ওয়ালাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? হ্যাঁ, থ্যাংক ইউ। আশা করছি ভালো আছো। ভালো তো থাকবে, কেননা খুব ভালোভাবে মনোযোগ সহকারে প্রতিটি ক্লাস তোমরা দেখো। আর এই যে তোমাদের জানার আগ্রহ এবং আমার প্রতি সম্মানবোধ, এটা তো আমাকে উৎসাহিত করে। সো প্রথমে সবসময় তোমাদের শুভকামনা করছি। আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি আজকের ক্লাসে, সেটা হচ্ছে আমি এই গণিতের একটি চ্যানেল তো আছেই, এটা পাশাপাশি আরেকটি চ্যানেল রয়েছে গোল্ডেন বাংলা 26, যেখানে অন্যান্য বিষয় সুন্দরভাবে তুলে ধরা হয় এবং প্রসঙ্গত আলোচনা, রিডিং, যেখান থেকে পাঠ্যপুস্তক শুনে শুনে আয়ত্ত করা যায়, সেই চ্যানেলটা তোমরা একবার ঘুরে আসতে পারো। একটা বিষয় শুনে শুনে, অন্যের শুনে শুনে যখন কোনো বিষয় আয়ত্ত করা যায়, তখন কিন্তু সেটা ভালো মুখস্থ থাকে, স্মৃতিতে গাঁথা থাকে দীর্ঘস্থায়ীভাবে, যার কারণে ওটা একটা অসাধারণ কৌশল। যাই হোক, আজকে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে খালি ঘরে সঠিক অঙ্ক বসাই। এর আগে এই যে এই অঙ্কগুলো আছে, সহজ পদ্ধতিতে গুণ করি আর গুণ এখানে সাধারণ গুণ করে পাশাপাশি আছে, এই বিষয়ে আমি পরে বলছি। এই খালি ঘরে সঠিক অঙ্ক বসাই, এই দুটো অঙ্ক নিয়ে কমেন্ট এসেছে, মাত্র দুটো, মানে একটি কমেন্ট, মনে হয় একটি কমেন্ট এসেছিল। সো আমি বরাবরই কথা দিয়ে থাকি, কমেন্টের প্রাধান্যটা আমি সবার আগে দিই। লক্ষ্য করো, আমিও জানি না, তোমরাও জানো না, এবং অন্য কেউ জানে না, তাহলে এই অঙ্কটা করবো কী করে? আসলে আমি এর আগে প্র্যাকটিসও করে দেখিনি, তবে আমি যেভাবে চিন্তা ভাবনা করব এগুলো, ঠিক সেভাবে তোমরাও চিন্তা ভাবনা করে বসাবে। তাহলে কথা না বলে শুরু করি, দেখা যাক মিলে কিনা। আমরা সর্বপ্রথমে যদি একটা কাজ করি, সেটা হলো এই যে এখানে 2 বসেছে, এখানে আমরা জানি গুণ করার পরে এগুলো কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এখানে 0 আছে, এটা হচ্ছে 0, তাহলে 0-র সাথে কত যোগ করলে 2 হয়? অবশ্যই তোমরা বুঝে গেছো অলরেডি যে এখানে 2 বসবে, সো তবেই তো এখানে 2 বসবে, তাই না? আচ্ছা, এখন এখানে লক্ষ্য করো, এই সোজাসুজি 0 আছে আর 9 আছে, এদিকে যোগ করে শুধু 2 পেলাম, তাই না? তাহলে এই ফাঁকা ঘরে যেহেতু হাতে কোনো কিছুই নেই, সো এই ফাঁকা ঘরে কি বসবে? অলরেডি তোমরা অনেকেই বলে ফেলেছ, 9 বসবে। ওকে, এগুলোর কাজ শেষ। এখন আমাদের কাজ হলো এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন 92 হয়, অর্থাৎ 2 এবং 9 হয়। একটু চিন্তা করে দেখো, আমরা গুণ করছি কাকে? মোট মিলে 46, অর্থাৎ 46 বলো, 46 বলো, 46 বলো, যেটাই বলো না কেন, কারেক্ট। গুণ করছি এটাকে, আমরা তো এমনিতে জানি 45 দুগুণ 90, তাহলে 92 হয় কি? 46 দুগুণ 92 হবে। এখন এটাও জানি না, মনে করো এটাও না, বড় সংখ্যা থাকলে আবার কি করবো, তাই না? সো বিষয়টা হলো এরকম, এখানে এমন কিছু সংখ্যা নিতে হবে, এমন একটি অঙ্ক যেটা দ্বারা গুণ করলে এই 2 হবে। তুমি 1 দ্বারা পারবে না, কারণ 6 একটি 6 হয়, তাই না? বেশি হয়ে যাচ্ছে। তুমি যদি 2 দ্বারা গুণ করো এটাকে, তাহলে কত হচ্ছে দেখো, 6 দ্বিগুণ 12, 2 হাতে থাকে 1। এবার এই 2 দ্বারা 4কে গুণ করো, 4 দুগুণ 8, 8 আর 1 9, মিলে গেল, তাই না? পরবর্তীতে 5 দিয়ে গুণ করে আছে, 5 × 30 0, হাতে থাকে 3। তাই বলে এই মনে করো না যে এই প্রথম 0 কেন বসেছে? তোমরা জানো অলরেডি
একটি সংখ্যা দ্বারা একটা ঘর দ্বারা গুণ করা হয়ে গেছে, তাই প্রথম শূন্য এই কারণে, তাই না, দশকের স্থান অনুযায়ী। আর তাহলে 5 ছক 30, এই শূন্য কোনটা? এই যে 9-এর নিচে যে শূন্য এটা, ঠিক আছে। 5 ছক 30-এর শূন্য, হাতে থাকে 3, 4 5 20 আর 3 23, মিলে গেল। সো অঙ্কটা সঠিক হয়েছে। এবারে নেক্সট, এই অঙ্কটার ক্ষেত্রে আরো বিশেষ করে লক্ষ্য করো ভালো করে। আমরা প্রথমে এই ঘরটা পূরণ করতে পারবো, কেন জানো? কেননা এই সোজাসুজি 8ই রয়েছে। আবার এখানেও সব দিক হিসাব করে দেখো, এই সাইডে এইটুকু, এই 3টা সারিতে শুধু 8 শূন্য, আর ফাঁকা ঘরে কি বসলে 8 হয়। সো ফাঁকা ঘরেও তাহলে শূন্য হবে, তাহলে ফাঁকা ঘরে শূন্যটা বসিয়ে দিই, তাহলে এটা 8 হচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, এবারে আমরা গুণ করে আসি। এটাকে কি এমন সংখ্যা দ্বারা গুণ করলে এই যে 28 মিলবে? লক্ষ্য করবে, এই যে প্রথমে শূন্য, তারপর আছে 5, এই 2 ঘরকে গুণ করে কিন্তু এই 2 ঘরের শূন্য হবে। আর 3 দ্বারা এই সংখ্যাকে গুণ করে 28 হতে হবে, সেটা হাতে যে হিসাব থাকে সেটা নিয়েও হতে পারে। তাহলে আমরা অ্যাট ফার্স্ট ভাববো এই শূন্য এই শূন্যর, আর 5কে গুণ করে আবার এই শূন্য হয়েছে। সো কত দ্বারা গুণ করলে এই শূন্য হবে? আমরা যদি এই শূন্যের কথা বাদ দিয়ে, কেননা এই শূন্য কেন বসেছে তোমরা জানো, যে এখানে যেহেতু শূন্য আছে, তাই এখানে যে সংখ্যাই নাও না কেন শূন্যই হবে। সো আমাদেরকে ভাবতে হবে এই 5 নিয়ে। 5-এর ঘরের নামটা পড়ো, কোথায় শূন্য পাবে? 5 একে 5, 5 দুগুণ 10, 10-এ একটা শূন্য আছে। কিন্তু আমরা যদি এখানে 2 নিই, হাতে থাকে 1, আর এই 2 দ্বারা গুণ করলে 28 হবে না, তাই না? ওকে, তাহলে কি করব? আমরা নামতা পড়তে থাকি, 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 4 দ্বারা গুণ করে কত হয়? 20 হয়। 20-র শূন্য হয়, এখানে শূন্য হয়, 20-র শূন্য হচ্ছে, কিন্তু হাতে থাকে কত? 2। এখন এখানে যে 4 বসালাম, 3 4 12, 12 আর 2 14, তবুও 28 আসে না, একটু বেশি নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি? 5 দ্বারা আমরা 8কে গুণ করতে পারি। 5-এর ঘরে নামতে পড়ে যাচ্ছে, 5 8 40, এই যে 40-এর শূন্য, এই শূন্যটা এখানে নামলো, 40-এর শূন্য এখানে নামলো, আর হাতে 4 থাকলো। এবার 3 দ্বারা 8কে গুণ করো, 3 8 24, আর এই 4 28, এই যে 28 মিলে গেল। ওকে, তাহলে এখানে 8 বসলো। পরবর্তী ঘরে এক ঘর দিয়ে 8 দ্বারা গুণ করা শেষ, সো এই শূন্য বসেছে, আর এই শূন্য দ্বারা 3টাকেই যদি গুণ করে যাও, তাহলে 3টা শূন্য, সো 3টা শূন্য বসেছে। আচ্ছা, এবার আসো পরবর্তী ধাপে। পরবর্তী ধাপ কি আসছে লক্ষ্য করো, যে আমি একটু মুছে দিলাম অন্যগুলো, একটা মোছা যাবে না, সেটা হচ্ছে এখানে 8 বসেছিল। আচ্ছা, পরবর্তী ধাপে এটা এমন একটা অঙ্ক বসাতে হবে, গুণ করে এগুলো মিলতে হবে। লক্ষ্য করবে এই দুটার প্রথম যে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেন হলো? এই যে এই দুটা অঙ্ক দ্বারা, মানে 2 ঘর দ্বারা গুণ করা শেষ, তাই দুটো শূন্য বসলো। এখন এখানে একটা শূন্য বসেছে, তো এখানে যে সংখ্যাই বসাও না কেন, এটা শূন্য দ্বারা গুণ করলে কিন্তু শূন্য হবে, সেই শূন্যটাই এটা বসেছে। তাহলে আমাদের কাজ কি?
আমাদের কাজ হচ্ছে একটি অঙ্ক খুঁজে বের করব যেন এই 5টাও মিলে, সেই সাথে এখানেও মিলে। আচ্ছা, আমি যদি এখানে মনে করো সাপোজ ধরে নাও এখানে 5 দ্বারা দিই গুণ, এখানে যদি 5 বসাই, 5ও বসালে হবে 25, 25-এর কিন্তু 5 হয়, আর 5 দ্বারা এই শূন্যকে গুণ করলেও শূন্যও হয়। কিন্তু বিষয়টা হচ্ছে হাতে থাকে 2, এই 5 দ্বারা 3কে যদি গুণ করো 3 5 15 আর 2 17, যেটা এটার সাথে মিলে না। এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে 1 বসেছে, তার মানে এখানেও 1 বসবে, তাহলে কত হলো 31। এখন আমি একটু মুছে দিয়ে আসি আবারও, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা, তাহলে এখানে যেহেতু 1 বসেছে, সো এখানেও 1 হবে, যার কারণে এখানে 1 বসেছে, তাই না? এখন তার মানে 31 হতে হবে। তাহলে এখানে যদি আমি 6 নিই, 3 6 18, তবু হয় না। এখানে যদি 7 নিই, গুণ করে দেখি, এইবার হতে পারে। গুণ করলাম আমি এই 7 দ্বারা এই শূন্যকে গুণ করলাম, 7 শূন্য 0, এই শূন্য বসলো। এবার 7 দ্বারা 5কে গুণ করলাম, 5 7 35-এর 5 হলো। এই যে 35, 35-এর 5 নামে, যেটাই 5, আর হাতে থাকে 3। এবার 7 দ্বারা 3কে গুণ করো, 3 7 21, কত হয়? 21 আর 3 24, 31 মিলছে না, তাহলে 7ও নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, আমাদের মিলতে হবে 31। 9 নাও, দেখো 9 দ্বারা শূন্যকে যদি গুণ করো 0 হবে, ওকে। 9 দ্বারা যদি 5কে গুণ করো, 5 9 45-এর 5 হবে, হাতে থাকে 4, তাই না? এই যে 5 9 45-এর 5 নামলো, আর হাতে 4 থাকলো। এবার 3 দিয়ে 9কে গুণ করো, 9 3 9 27, আর 4 31, দেখো মিলে গেল। এই যে এখানেও 31 আছে, 3 আর এখানে 1, 31, ওকে। তাহলে শূন্য স্থানে বসবে। শেষ পর্যায়ে এসে বলে দিচ্ছি, তোমরা সবচেয়ে সহজ, এখন আমি শুধু উত্তর লিখে দিব কত কত হচ্ছে। তোমরা যদি এটাকে 2 দাও, তাহলে এই গুণটা করতে পারবে, আর এখানে 9, আর এখানে হচ্ছে 8। সো এই বসানোর সাথে সাথে এমনি গুণ করলেই এগুলো অলরেডি ভাবেই মিলে যাচ্ছে। এইভাবে হিসাব করে বুঝতে হবে। আর এই বিষয়ে বলছিলাম সহজ পদ্ধতিতে গুণ করি, এটা কিন্তু একবারে হুবহু এই যে এগুলো দ্বারা অনুশীলনীতে আছে। সো অনুশীলনীতে যখন যাব তখন খাতায় কলমে আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেব, ওটা করলে এগুলোও পারবে, তাই না? একই বিষয় বারংবার ক্লাস না নিয়ে নতুন ক্লাসে সামনের দিকে অগ্রসর হওয়া আমাদের উচিত। যাই হোক, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি শিক্ষার্থী বন্ধুরা। আগামী দিন ইনশাল্লাহ এখান থেকে শুরু করা হবে, দেখি সব পারে কিনা। অবশ্যই পারবো, চেষ্টা করব। ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।